আজকে আমার রেসিপি হচ্ছে কারি পাতা আদা দিয়ে আমি একটা সবজি বানাবো। এখানে আমি ধুন্দল, ঝিঙ্গা, পেঁপে, আলু, পটল আর কিছু মিষ্টি কুমড়োর ডোকা কেটে রেখেছি। সঙ্গে গাজরও আছে, গাজরটা সাইডে রেখেছি। এই দেখুন কারি পাতা, আদা আর লঙ্কা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আদাগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে সবজি দিচ্ছি। ধুন্দল দিয়ে দিলাম, ধুন্দল, ঝিঙ্গা, পটল দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন, হলুদ আর দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। স্টিমটা আমি কমিয়ে দিয়েছি। এই দেখুন সবজির থেকে জল ছেড়ে দিয়েছে। ধুন্দল আছে না, ধুন্দলে প্রচুর পরিমাণে জল থাকে, ধুন্দল থেকে জল ছেড়ে দিয়েছে। আমি আবার ঢেকে দিলাম। দেখুন আবার উঠিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে বানাবেন কারি পাতা আদা দিয়ে নিরামিষ রেসিপি। সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা নাও দিতে পারেন। এই দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে। আপনারাও সব সবজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ রেসিপি। এই দেখুন শেষে নিরামিষ রেসিপি আজকের মতো আমি এখানে শেষ করছি আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন।